দালালরা দয়া করে থেমে যান। আপনি আলেম হইলেও থেমে যান, আপনি সাধারণ হইলেও থেমে যান, আপনি বড় আলেমও যদি হন, তাও আপনি যদি দালাল হয়ে থাকেন আপনি থেমে যান। অন্যথায় আজীবন দালালির সিল নিয়ে তো বাঁচতেই হবে। যে কোনো মুহূর্তে পোলাপান আপনার এই দালালির কারণে জুতার মালা গলায় দিয়ে ঘুরাইতেও পারে। আর মিডিয়া এখন পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াসের মতো খুঁইটা খুঁইটা আপনার ঘরের খবর বাই করেও আপনার জুতার মালা পরাইতে পারে। অতএব যে যত বড় আলেম হন না কেন বা যে যত বড় ব্যক্তি হন না কেন, দালালির অভ্যাস থাকলে ছাইড়া দেন। অন্তত এইবার চেষ্টা করেন না, এইবার চেষ্টা করেন না, তাহলে ধরা খাবেন। এটা লিখে রাখেন। কয়েকটা দালালের কাছে আমরা হেরে যাব, জাতি হেরে যাবে। মাত্র কয়েকটা দালালের ঘাড়ে পাড়া দিয়ে ফেসিস্ট কায়েম হবে। এইটা বাংলাদেশে এবার হইতে দিবে না জনগণ, ইনশাআল্লাহ হইতে দিবে না, আলেমরাও হইতে দিবে না, কেউ হইতে দিবে না ইনশাআল্লাহ। জামায়াতকে শরীয়তের মাসলা দিয়ে গায়েল করবেন, শরীয়ত আপনাদের চাইতে জামাত কম বোঝে না। যে আপনার মতো ঘোড়ার ডিমের কাছ থেকে মাসালা নিয়া ইলম শিখা আমার চলন লাগে না। এই দালালের বাচ্চাদের পিছনে আজীবন বিলাইয়া দিছি, আর দালালের বাচ্চারা দালালি করে তারপর তাদের পকেট ভরছে, আর আমরা মাঠে গোলামের মতো খাটছি।